আপনাকে জেলে যেতে হয়েছিল, পরবর্তীতে আজকে বিজেপির পতাকা ধরলেন হাতে, কি বলবেন? তার কারণটা হচ্ছে যে এই ফ্ল্যাগটা, প্রথমেই বলবো, এই ফ্ল্যাগটা যখন ধরেছি তাই ফ্ল্যাগটাকে সম্মান করার দায়িত্বও কিন্তু আমাদের রাখতে হবে। তাই ভেবে চিন্তে আমি কিন্তু এটা করেছি। তার কারণ আজকে আমরা এমন একটা আইনের মধ্যে আছি যে রাজ্যে এই আইনটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমরা যেন মাথা উঁচু করে থাকতে পারি। কারো কেউ মিথ্যে কেসে, মিথ্যে ঝামেলায় যেন পুলিশ কোনোভাবে তার সময় টর্চারিং না করতে পারে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমত বলবো, যেই অপমানিত বোধ আমাকে করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে। কিন্তু এই ফ্ল্যাগটা এর জন্যই ধরা, সে হচ্ছে নরেন্দ্র মোদী, যে আমাদের প্রধানমন্ত্রী। এরকম একটা প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব চাইছে যেন সেরকম প্রধানমন্ত্রী তাদের হয়। কিন্তু আজকে আমি মনে করি যে অকাল বোধনে শ্রীরামচন্দ্র যখন পুজো করে 108টা পদ্ম ফুলের, তা একটা কম হয়েছিল, তা সেই একটা কমের জন্য রামচন্দ্র নিজের চক্ষুদান দিতে চেয়েছিল। তখন মা সন্তুষ্ট হয়ে বলেছিল যে তোকে বরদান করলাম যে রাবণকে বধ করার জন্য। তা আমি মনে করি এই পশ্চিমবাংলায় যে দুর্নীতিবাজ চলছে এবং দুর্নীতি চলছে, সেটাকে টোটালি বধ করার জন্য একবার সেই পদ্ম ফুল ফোটানো দরকার আছে, অবশ্যই দরকার আছে। আর হাবড়া বনগা এইটার জন্য নয়, প্রথম কথা হচ্ছে আমি ভারতীয় নাগরিক, আমি একটা এই সিম্বল, এই পদ্ম ফুল, এইটাকেই আমি সব থেকে ভালোবাসি। আর আজকে যে দেবদাস মণ্ডল, যিনি আজকে যার হাত থেকে আমি জয়েনিং হলাম, তার জন্য বলবো তিনি এমন একজন লোক যে প্রত্যেকটা মানুষের বিপদ আপদে কিন্তু দাঁড়িয়ে যায়। অর্থাৎ আমি বনগা থাকতে দেখেছি যত লড়াই ওনাকেই করতে দেখেছি, যত লড়াই, মানে সেইখানে উনি যেখানে থাকবে আমার কর্তব্য মনে হয়েছে যে ওনার কাছ থেকেই আমার জয়েনিং হওয়াটা উচিত। যাই হোক, আমাকে মিমিকে তো আপনারাই দেখতে পারবেন, 18 তারিখ ওর কেস আছে, 18 তারিখে তো আসবে, সেইটা আলাদা ব্যাপার। আমি এই পার্টির ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ ওর রাজনীতি নিয়ে আমাকে হয়তো ক্ষমতার জোরে আমাকে কাহিল করেছিল, কিন্তু আমি আমার রাজনীতি নিয়ে করতে চাই না। আমি রাজনীতিতে আজকে পা দিলাম, কিন্তু সেইটার জন্য সম্মান রাখতে পারি। এবং আগামী দিন এইটুখানি আমি পুরো সিএও রয়ে গেছি যে ভারতবর্ষে, এই পশ্চিমবাংলায় সরকার গঠন বিজেপির হবেই। প্রেডিকশন একটাই, আগামী নির্বাচনের জন্য সবাইকে বলে দিচ্ছি, বিজেপি গঠন সরকার হবে এই 2026-এ 4ই মার্চ অবশ্যই সরকার গঠন হবে এবং সেটা বিজেপি সরকার হবে।